বেসিক্যালি সনাতন ধর্মের না, তো আমি এসেছি আমার এক দাদার সঙ্গে। এবার প্রথম আমি ঢাকায় পূজা দেখতে বের হয়েছি, তো দেখছি আর কি, ভালো লাগছে। না, আমি পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তো এখানে এমনি এসেছি পূজার জন্যই, পূজার বন্ধে আসা, তো ওখান থেকেই পূজা দেখতে বের হওয়া। অবশ্যই ভালো লাগছে, এটা তো বলার অপেক্ষা রাখে না। দুর্গাপূজা আসলে আমাদের কাছে একটা বাঙালিদের জন্য একটা উৎসবের মতো, তো ওইখান থেকে এসে পূজার যে আমেজটা শুরু হয়েছে অ্যান্ড মানে অবশ্যই ভালো লাগার মতো। কিছু অশিক্ষিত মূর্খ মুসলিম দিয়ে এই দেশ ভরা, পড়ালেখা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, ঢাকা গেছে পূজা দেখতে। এ আবার বলে পূজা নাকি বাঙালিদের উৎসবের মতো। আচ্ছা বুঝলাম, এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু এখানে হুজুর দেখা যাচ্ছে, এখানে তো হুজুর হাদিস কোরআন জানা ব্যক্তি, এরা কেন পূজা মণ্ডপে যায়, পূজা দেখতে যায়? এদের কোনো আক্কল বিবেক নাই? এরা নাকি আক্কল বিবেকহীন? যারা মুসলমান হয়ে পূজা দেখতে যায় তারা কখনো আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীঘ্রই আমার উম্মতের কিছু লোক মূর্তি পূজা করবে এবং কিছু লোক মূর্তি পূজারীদের সাথে মিশে যাবে। সুনাই ইবনে মাজাহ 3952। ভালো, শাড়ি পরে সেজে গুজে আসলাম, মণ্ডপ দেখলাম, ভালোই। ছোটবেলায় যে পূজার যে আনন্দটা ছিল সেই আনন্দটা এখনো তেমন আছে কিনা, কেমন লাগে এখনকার? হ্যাঁ, ভালোই লাগে, ছোটবেলার মতোই। ছোটবেলার মতো। আমি আসলে মুসলিম, আমি আসছি এখানে ঘুরতে। আমার মনে হয় যে ধর্ম যার যার, উৎসব সবার, সেই চিন্তা থেকে আমি আজকে আসছি পূজা দেখার জন্য। সে বলে ধর্ম যার যার, উৎসব সবার। সে নাকি আবার ছোটবেলা থেকে পূজা দেখতে দেখতে বড় হয়েছে, বড় হওয়া পর্যন্ত পূজা দেখবে। আজ পর্যন্ত কোনোদিন মুসলমানদের উৎসব শবে বরাত একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না। মুসলমানদের উৎসব শবে কদর একটা হিন্দু কোনোদিন চাওয়ার জন্য আসলো না। মুসলমানদের উৎসব রমজান মাসের রোজা একটা হিন্দু কোনোদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না। একটা হিন্দু কোনোদিন তোমার ঈদের নামাজে আসলো না। একটা হিন্দু কোনোদিন তোমার সাথে জুমার নামাজে অংশগ্রহণ করলো না, তোমাকে দেখার জন্য পর্যন্ত আসলো না। তার কারণ হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব, আর তুমি মুসলমান হইয়া হিন্দুর দুর্গা পূজায় কিভাবে গেলা? তোমার কি হয়ে গেল? তোমার কি লজ্জা শরম তুমি ধুয়ে ফেলে দিয়েছো? তোমার কি কোনো লজ্জা শরম নাই? লজ্জা শরম নাই? আবার কি সুন্দর বলতেছ, ধর্ম যার যার, উৎসব সবাই। হাই হাই হাই, ও মুসলমান যুবকেরা ভালো করে শোনো, ধর্ম যার যার, উৎসব সবার। তাইলে বিয়া যার যার, বউ তো সবার। জি, বিয়ে যার যার, বউ সবার, পুষ্কুনি যার যার, মাছ সবার, গাছ যার যার, ফল সবার, ক্ষেত যার যার, ফসল সবার, দোকান যার যার, মাল সবার। এখন ঘুমাইছে। ধর্ম যার যার, উৎসব সবার হলে মহানবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে গিয়ে শরীর থেকে এত রক্ত জড়াতেন না।